পৃথিবীতে এমন এক মানব গোষ্ঠী আছে যাদের গড় উচ্চতা মাত্র 4 ফুট। তারা এখনো হাজার বছর আগের আদিম জীবনধারা অনুসরণ করে জঙ্গলে বসবাস করে। সভ্য সমাজ তাদের ডাকে পিগমি নামে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা নিজেরাই জানে না পিগমি শব্দটির অর্থ কী। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পৃথিবীর সবচেয়ে খাটো মানব জাতি পিগমি মানুষ সম্পর্কে। তাই ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের বিশ্ব বিস্ময় চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আফ্রিকা মহাদেশ বরাবরই রহস্য আর বিস্ময়ে ভরা, আর সেই রহস্যময় মহাদেশের গভীর জঙ্গলে বাস করে পৃথিবীর সবচেয়ে খাটো মানব গোষ্ঠী পিগমি উপজাতি। পিগমি শব্দটি এসেছে গ্রিক ভাষার পিগমাউস শব্দ থেকে, যার অর্থ কনুই পর্যন্ত। মধ্য আফ্রিকার কঙ্গো, ক্যামেরুন, গ্যাবন এবং মধ্য আফ্রিকান অঞ্চলের জঙ্গলেদের বসবাস। তবে শুধু আফ্রিকাতেই নয়, দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চল, ফিলিপাইনের ইয়েতা আদিবাসী এবং আন্দামান দ্বীপপুঞ্জেও পিগমিদের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায়। সংস্কৃতিগত গবেষকদের মতে পিগমিরা মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন জীবন্ত নিদর্শনগুলোর একটি। একজন সাধারণ মানুষের গড় উচ্চতা যেখানে প্রায় 5 থেকে 6 ফুট, সেখানে পূর্ণবয়স্ক পিগমিদের উচ্চতা মাত্র 4 ফুটের কাছাকাছি। এদের অনেককে দেখলে শিশু মনে হলেও বাস্তবে তারা প্রাপ্তবয়স্ক। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের শরীরে উচ্চতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আইজিএফ নামের ইনসুলিন জাতীয় উপাদান স্বাভাবিকভাবে কাজ করে না, ফলে তারা লম্বা হয়ে ওঠে না। তাদের চুল কোঁকড়ানো, নাক চ্যাপ্টা এবং চোখ বড় বড় হয়, আর নিজেদের তারা পা নামে পরিচয় দেয়, যার অর্থ মানুষ। পিগমিরা মূলত যাযাবর জীবনযাপন করে। তারা জঙ্গলের এক জায়গায় বেশি দিন থাকে না। ছোট ছোট দলে তারা বন জঙ্গলে ঘুরে বেড়ায় এবং গাছের ডাল বাঁকিয়ে ছোট ছোট কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করে। তাদের প্রধান খাবার বুনো ফল, মধু এবং বিভিন্ন বন্য প্রাণী। শিকার ধরার জন্য তারা বিশেষ ধরনের শক্ত জাল ব্যবহার করে। তারা শিকারের সময় পুরো দল একসাথে অংশ নেয়, আর সফল শিকারের পর পিগমি নারীরা নাচ ও গান করে উৎসব পালন করে। সবচেয়ে অবাক করা বিষয় হলো তাদের সমাজে যুদ্ধ বা বড় ধরনের সংঘর্ষ খুবই বিরল। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রাচীন মানব গোষ্ঠী ভয়াবহ সংকটের মুখে পড়ে। বন নিধন, শিকারের অভাব, যুদ্ধ এবং সভ্য সমাজের বৈষম্যর কারণে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে পিগমি সম্প্রদায়। ইতিহাসে এমন ঘটনাও আছে তখন পিগমিদের মানুষ হিসেবেও গণ্য করা হতো না। 1900 সালের দিকে বেলজিয়ামে তাদের ধরে এনে প্রদর্শনীতে রাখা হয়েছিল। এমনকি রোয়ান্ডার গণহত্যার সময় হাজার হাজার পিগমি নিহত হয়েছিল বলেও প্রমাণ পাওয়া যায়। আজ পৃথিবীতে তাদের সংখ্যা মাত্র প্রায় 1 লক্ষের মতো, অর্থাৎ মানব সভ্যতার এক প্রাচীন অধ্যায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে। পিগমিরা হয়তো প্রযুক্তি জানে না, তারা হয়তো আধুনিক শহরে বাস করে না, কিন্তু প্রকৃতির সাথে সহাবস্থান করে হাজার বছর ধরে টিকে থাকা এই মানুষগুলো আমাদের মানব সভ্যতার এক চলমান প্রতিচ্ছবি। তাদের জীবন আমাদের মনে করিয়ে দেয় সভ্যতা শুধু উঁচু দালান বা আধুনিক প্রযুক্তির নাম নয়, বরং মানুষ আর প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করাও এক ধরনের সভ্যতা। হয়তো খুব শীঘ্রই পৃথিবী হারিয়ে ফেলবে তার সবচেয়ে প্রাচীন ও রহস্যময় এক মানব গোষ্ঠী পিগমিদের। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে লিখে জানান।